নমস্কার। আজ আমরা জানব সেই মহাপুরুষের কথা, যিনি 18 শতক থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষের হৃদয় আশ্রয়ের স্থল হয়ে আছেন। তিনি আর কেউ নন, পরম দয়ালু বাবা লোকনাথ ব্রহ্মচারী। কিন্তু আপনারা কি জানেন, তার এই আধ্যাত্মিক যাত্রার শুরুটা কিভাবে হয়েছিল? কিভাবে একজন সাধারণ বালক থেকে তিনি হয়ে উঠলেন ত্রিলোকজ্ঞানী মহামানব? 1730 খ্রিস্টাব্দে, 1137 বঙ্গাব্দে, উত্তর 24 পরগনার চকরলা গ্রামে এক পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেন লোকনাথ। তার বাবার নাম রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী। লোকনাথ ছিলেন তাদের চতুর্থ পুত্র। তবে তার জন্ম ছিল এক বিশেষ সংকল্পের ফল। রামনারায়ণ বাবু চেয়েছিলেন তার একটি সন্তান যেন ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়। আর সেই সংকল্পের মূর্ত প্রতীক হয়েই মর্তে এলেন বাবা লোকনাথ। লোকনাথের যখন মাত্র 11 বছর বয়স, তখন তাদের বাড়িতে এলেন পরম পণ্ডিত ভগবান গাঙ্গুলি। তিনি বালকের তেজ দেখে মুগ্ধ হলেন এবং তাকে দীক্ষা দিতে চাইলেন। লোকনাথের সাথে তার প্রিয় বন্ধু বেণীমাধব ঘর ছাড়লেন আধ্যাত্মিক সন্ধানে। শুরু হলো এক কঠিন যাত্রা। দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা পৌঁছালেন কালীঘাটে। সেখানে চলল কঠোর ব্রহ্মচর্য পালন। গুরু ভগবান গাঙ্গুলি জানতেন, লোকনাথ কোনো সাধারণ বালক নন, তাই তিনি তাকে নিয়ে পাড়ি দিলেন সুদূর হিমালয়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব তুচ্ছ করে হিমালয়ের বরফে ঢাকা গুহায় লোকনাথ বাবা দীর্ঘ 50 বছর কঠোর যোগ সাধনা করেন। শুধু তাই নয়, তিনি পায়ে হেঁটে মক্কা মদিনা থেকে শুরু করে সুদূর আফগানিস্তান পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি জয় করেছিলেন ক্ষুধা, তৃষ্ণা এবং নিদ্রাকে। কথিত আছে, তার শরীরের চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে বন্য পশুও তাকে আক্রমণ করতে সাহস পেত না। অবশেষে সুদীর্ঘ তিতিক্ষার পর তিনি লাভ করলেন পরম সিদ্ধি। সিদ্ধিলাভের পর লোকনাথ বাবা বাংলাদেশের বর্তমান নারায়ণগঞ্জ জেলার বারোদিতে এসে বসতি স্থাপন করেন। সেখানেই তিনি ভক্তদের অভয় দিয়ে বলেছিলেন সেই বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও। 175 বছর বয়সে তিনি দেহত্যাগ করলেও ভক্তদের বিশ্বাসে তিনি আজও জাগ্রত। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, জয় বাবা লোকনাথ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।